টাটকা খেজুরের রস নিবে গো। মালতী, তিন্নিকে ভালো দেখে শীতের কাপড়টা পরিয়ে দাও তো। আজ পরিমল কাকার বাড়িতে সকাল সকাল ভোজ আছে, দেরি করলে ভিড় বেড়ে যাবে, আর আমরা হয়তো জায়গাও পাবো না। ওর যে পুরনো নীল সোয়েটারটা আছে ওটাই পরাচ্ছি, কিন্তু তোমার চাদরটা তো একেবারে ছিঁড়ে গেছে গো। তুমি তো নতুন একটা চাদর কিনতে পারো নাকি? আর খরচ বাড়িয়ে লাভ, চলে যাচ্ছেই তো। বাবা, আমি আজ এক থালা ভর্তি গরম ভাত আর খাসির মাংস খাবো। অনেক দিন মাংস খাইনি, আজ পেটে অনেক জায়গা করে নিয়েছি। পাগলি মেয়ে আমার, খাসির মাংসের কথা শুনে ওর জিভে জল চলে এসেছে। চল মা, তাড়াতাড়ি চল, মেঠো পথ ধরে আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। তোমরা ভোজ খেতে যাও, আর আমি কাল রাতের ভাত গরম করে খেয়ে নিব। তিন্নি, ওখানে গিয়ে কিন্তু বেশি ছটফট করিস না। আচ্ছা মা, আমি একদম লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে বসে থাকবো। দেখবে আমার শুধু হাত চলবে আর মুখ চলবে। আরে বাহ, আজ আমার তিন্নিমাকে অনেক সুন্দর লাগছে তো। চল চল, আমাদের এখনই বের হতে হবে, শীতের বেলা খুব ছোট, ফেরার সময় আবার অন্ধকার হয়ে যাবে। বাবা, দেখেছো কত সুন্দর সর্ষে ফুল ধরে আছে? আহ, শীতের সকালে এমন দৃশ্য মন জুড়িয়ে যায়। আবার বলিস না যেন বাবা সরষে ফুল ছিঁড়ে এনে দাও, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আরে কাকা যে সাত সকালে কোথা থেকে আসছেন এমন হাসি মুখে? বাবা হাজান যে, বাবা আমি তো ওখান থেকেই আসছি বাবা, এই পরিবারের বাড়ি থেকে। একেবারে রাজকীয় ব্যাপার হয়েছে এবার। দাদু, ওখানে কি খাসির মাংস রান্না হয়েছে? গন্ধটা কি খুব ভালো আসছে। আমার তো এখন থেকেই খিদে পাচ্ছে। ওরে খুকি, সে কি আর বলতে, মাংসটা যা হয়েছে না, একেবারে তুলতুলে মাখনের মতো, মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে। তাই নাকি? তবে তো আমাদের ভাগ্য ভালো যে নিমন্ত্রণ পেয়েছি, অনেকদিন পর মেয়েটার মুখে একটু ভালো খাবার জুটবে। যা বাবা যা, তাড়াতাড়ি যা, এমন স্বাদে খাসির মাংস এই শীতে আর কোথাও পাবি না। পরিমল বাবু মন উজাড় করে খাইয়েছেন। বাবা, চলো না, দাদুর কথা শুনে আমার পেট আরো জোরে ডাকছে। মনে হচ্ছে এখনই দৌড়ে পৌঁছে যাই। আর ঠিক আছে, সাবধানে যাও, আমি তো বুড়ো মানুষ, তৃপ্তি ঢেকুর তুলতে তুলতে বাড়ি ফিরি। পরিমলের উঠোনে দুটো বড় উনুনে বিশাল বিশাল হাঁড়িতে রান্না হচ্ছে। খাসির মাংসের ঝোলের সুবাসে চারদিক মোমো করছে। অনেক মানুষ সারি দিয়ে বসে খাচ্ছে। আহ, কি চমৎকার গন্ধ! তিনিমা দেখ, তোর পাতে কত সুন্দর মাংস দিয়েছে, আজ পেট ভরে খেয়ে নে। বাবা, মাংসের ঝোলটা কি লাল! আমি আগে জল দিয়ে ভাত মেখে নিই, তারপর মাংসটা চেটে পুটে খাবো। এই সরে বসো, সবাই সরে বসো, মোড়ল মশাই আসছেন, মাঝখানে জায়গাটা তাড়াতাড়ি খালি করো সবাই। হারুদা, আমরা তো একদম এক কোণাতেই বসেছি, তবুও কেন সরাচ্ছ? মেয়েটা মাত্র খেতে শুরু করেছে। মোড়ল মশাই যেখানে বসবেন সেখানে কোনো ফকির মিসকিনের জায়গা নেই। হ্যাঁ, আমি যা বলেছি শোনো, এক্ষুনি ওটো বলছি। তখন হঠাৎ হারুর পা লেগে তিন্নির ভাতের থালাটা উল্টে সব খাবার পড়ে যায়। উল্টে গেল সব। পড়লে পড়েছে, এত ছোট লোকেরা তো রাজকীয় খাবারের শখ কেন? হ্যাঁ, যাও যাও, এবার থালা সরে উঠে দাঁড়াও। এ কি করলে হারুদা? বাচ্চাটার মুখের খাবারটা তুমি মাটিতে ফেলে দিলে। ওকে আর একটা থালা দাও দয়া করে। না না, আর খাবার দেওয়া হবে না, ওই গরিবের একবারের বেশি সুযোগ নেই নেওয়ার। থাক মা, তুই আমার থালা থেকেই খা, আমরা দুজনে এক থালা থেকে খাই, চল। আরে কি হয়েছে কি এখানে? এত শোরগোল কিসে? হারান, তুই কি এখন এখানে খাওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছিস? মোড়ল মশাই, হারুর ধাক্কায় আমার মেয়ের খাবার সব পড়ে গেছে, ও সকাল থেকে কিচ্ছু খায়নি, যদি দয়া করে আরেকটু দিতেন। ওসব খাবারের কথা রাখ, তোদের গিন্নি মাছ পিঠে খাওয়ার বায়না ধরেছে, এদের সব ধান ঝেড়ে বস্তা ভরতে হবে। আজ গুঁড়ো করতে না পারলে কাল পিঠে বানানো আর হবে না। তোকে এক্ষুনি কেটে রাখা ধানগুলো ঝেড়ে বাড়ি দিয়ে আসতে হবে। কিন্তু মোড়ল মশাই, আমি তো এখানে নিমন্ত্রণে এসেছি, আমার মেয়েটা অভুক্ত আছে, অন্তত ও একটু খেয়ে নিক।
সময় কি কারোর জন্য থেমে থাকবে? হ্যাঁ, আগে গিয়ে ধানগুলো গুছিয়ে আয়, তারপরে সে মন ভরে খাস। হারান, মোড়ল মশাই যা বলছেন তাই কর বাপু, অত তর্ক করিস না, কাজে মন দে। বাবা আমার খুব খিদে পেয়েছে, আমরা কি আর খেতে পারবো না? এখন অনেক ভিড়, মাংস আর ভাত প্রায় পড়ে এসেছে, তোমরা বরং কাজের দিকে যাও। জামা, বাড়ি চলে যা, শুনলি তো ওদের কথা। আমাদের আর খাওয়া হবে না, বাড়ি গিয়ে কিছু খেয়ে নিস। বাবা ওরা এমন কেন? আমাদের মুখের খাবারটাও খেতে দিল না। আর কাঁদিস না মা, যা তো বাড়ি যা, এর কোনো জবাব নেই। তিন্নিকে বাড়ি পাঠিয়ে দিয়ে হারান ভারী মন নিয়ে মোড়লের জমিতে চলে গেল। তিন্নি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। তিন্নি, এসে পড়েছিস? তা কেমন খেলি? নিশ্চয়ই পেট ভরে মাংস ভাত খেয়েছিস। না মা, জানো মোড়ল মশাই আর হারু আমাদের খেতে দিল না। মোড়ল মশাই বাবাকে তার কাজে পাঠিয়েছেন, বাবা আমায় বাড়ি পাঠিয়ে দিল। এ কি কথা, মানুষটা না খেয়ে কাজে চলে গেল? তোকে কি খেতে দেবো এখন? রাতের যা ভাত ছিল তা তো আমি খেয়ে নিলাম। আমার যে খুব খিদে পেয়েছে মা। ঘরে একটু চাল ছাড়া আর কিছুই নেই ভাত খাবার মতো। চল দেখি তোর কাকার বাড়ি যাই। লতা, ঘরে আছো? তোমার স্বামী কোথায় গেছে গো? কে এলো আবার এই অসময়ে? ও বড় দিদি, কি মনে করে? ও তো ভোজ খেতে গিয়েছিল। কাকিমা, ভাত তো নেই রে মা, একটু পায়েস রেঁধেছিলাম, যা একটু পায়েস ছিল তা লাবণী খাচ্ছে, দেখতেই তো পাচ্ছিস। এই তো আমি পায়েস খাচ্ছি। আরে তিন্নি, এখানে অনেকটা আছে, আয় দুজন মিলে পায়েস খাই। লাবণী চুপ কর, তোর খাবার তুই খা। তিন্নিকে পায়েস দিলে তুই কি খাবি? হ্যাঁ, তোমাকে দেবার মতো কিছু নেই, কিছু মনে করো না দিদি। চল তিন্নি মা, এখানে আমাদের জন্য কিছুই নেই। যাওয়ার পথে তোর বাবার সাথে দেখা করে একবারে বাড়ি ফিরবো। বাড়ি ঘর ফেলে রেখে দুজনেই অবেলা এখানে চলে এলে কেন? তিন্নির কি খাওয়া হয়েছে? ঘরে যা ছিল আমি সকালে খেয়ে নিয়েছিলাম, জানতাম না যে মেয়েটা ওখান থেকে না খেয়ে ফিরবে। বাড়িতে ভাত খাবার মতো কিচ্ছু নেই, খালি ভাত কি খাওয়া যায়? তোমার ভাই বউ কিচ্ছু দিল না। আমার কপালটাই আসলে মন্দ। তোমরা একটু অপেক্ষা করো, কাজ শেষ করে আজ বাজার থেকে অন্তত কিছু কিনে নিয়ে ফিরবো। ততক্ষণ পেটে খিল দিয়ে সহ্য করো। চল মা, আমরা বাড়ি যাই। তোকে শুধু ভাত ফুটিয়ে দেব, নুন জল দিয়ে খেয়ে নিস। বাবা কিছু আনলে রাতে ভালো করে খাবি না হয়। তুমি কেঁদো না মা, আমি নুন জল দিয়েই ভাত খেয়ে নেবো, আমার কোনো কষ্ট হবে না। চলো বাড়ি যাই। মালতী আর তিন্নি মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। হাটের মাঝে মাংস বিক্রেতা মাংস নিয়ে বসেছে তখন। আরে নিয়ে যাও খাসির টাটকা মাংস, শীতে একদম কম দামে বিক্রি করছি, নিয়ে যাও খাসির মাংস বিক্রি করছি, নিয়ে যাও খাসির মাংস। মা ওই দেখো, হাটে মাংস বিক্রেতা জোরে জোরে ডাকছে। লোকটা বলছে আজ মাংস নাকি খুব সস্তায় পাওয়া যাচ্ছে। চলে আসুন সবাই, শীতের সেরা অফার, একদম টাটকা খাসির মাংস খুব সস্তায় দিচ্ছি, শেষ হওয়ার আগে নিয়ে যান। মা, বাবা কি আজ আমাদের জন্য মাংস কিনে নিয়ে আসবে? মাংসের বাজার সস্তা হতে পারে, কিন্তু আমাদের কাছে তো একটা কানা করিও নেই। সস্তা হলেও আমাদের কাছে ওটা দুষ্প্রাপ্য। হ্যাঁ ভালোই বলেছো, শুধু আমাদের জন্যই দুষ্প্রাপ্য। সারা জীবন তো মানুষের রক্ত চষেছি, আজ এই বাচ্চা মেয়েটার চোখের জল দেখে বুকটা ফেটে যাচ্ছে। এরি ওস্তাদের বলে আজ অনেকদিন পর দয়া দেখলাম, তা ওদের মাংস কিনে দেন না, এমনিতেও তো ওই শীতে মাংস সস্তায় যাচ্ছে। খুকি, তুমি কি মাংস খেতে চাও? আমি তোমাকে মাংস কিনে দিচ্ছি। না না, বাবা বলেছে অচেনা কারো কাছ থেকে কিছু না নিতে। আপনি কে? ভয় পেও না মা, এই মাংসের দোকানই আমার চেনা। দেখো, আমি তোমার চোখের সামনে এটা কিনে দিচ্ছি। আপনি কেন আমাদের উপরে এত দয়া দেখাচ্ছেন? আমরা তো আপনাকে চিনি না। মনে করুন এটা আমার একটা পুরনো পাপের প্রায়শ্চিত্ত। এই যে দোকানি, 1 কিলো মাংস দাও তো, টাটকা মাংস যেন হয়। কি যে বলবে সেটা, আপনাকে টাটকা মাংস ছাড়া দিয়ে আমি কি বিপদে পড়ি? এই নিন 1 কিলো মাংস।
কত হয়েছে? কি বলছেন? না না বিশুদা, আপনার থেকে টাকা নেবো? আমার তো দুঃসাহস নেই, টাকা লাগবে না। ভাই, এই নাও তোমার টাকা। আর কোনো কথা বলো না। ওই নিষ্পাপ মেয়ের জন্য কিনছি, টাকা ছাড়া আমি নেব না। কাকু, আপনি সত্যি সত্যি মাংস কিনে দিলেন? হ্যাঁ, খুশি। যাও বাড়ি গিয়ে রান্না করে মজা করে খেও। এই পচা, চল যা এবার। বেশ, শীতেও টাকা তো দেখছি ভালো হয়ে যাচ্ছে। আর হবে না, যা শীত পড়েছে ওরে বাবা। তিন্নি, আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিই, তুই এই গামলায় মাংসের থলেটা নিয়ে পুকুর পাড় থেকে মাংসগুলো ধুয়ে আন। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, সুন্দর করে মাংস পরিষ্কার করে আনবো। তিন্নি একটা গামলায় মাংস নিয়ে পুকুর পাড়ে বসেছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা উজ্জ্বল নীল রঙের প্রজাপতি উড়ে আসে তিন্নির সামনে। ওরে বাবা, কি সুন্দর প্রজাপতি! দাঁড়াও, তোমাকে আমি এখনই ধরছি, আমার হাতের মুঠোয় বন্দি করব। মেয়েটা যে কেন এত দেরি করছে? এদিকে নাকি ওর খিদেও পেয়েছে। আমি কখন চাল ধুয়ে বসে আছি। এই তো প্রায় ধরে ফেলেছি, আর একটু গেলেই তোমাকে আমি হাতে দিয়ে ধরবো। অনেকদিন হলো রূপকথার রাজ্য থেকে এসেছি, ভালো মাংস খাওয়া হয়নি। আজ আমার ভোজ হবে। কাগজে তো একদম টাটকা মাংস মোড়ানো। ওরে পচা কাক, আমার মাংস নিয়ে যাস না, ওটা আমার মা রান্না করবে, ওটা ফিরিয়ে দিয়ে যা। রূপকথার দেশ থেকে এসেছি খুকি, আজ তোর মাংস দিয়ে আমি আর আমার বন্ধুরা ভোজ করবো। কাক আমার সব মাংস নিয়ে উড়ে গেল, আমি এখন কি খাবো? তিন্নি